এদিকে হেস্টিংসে বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বাঁকুড়ার রানীবাঁধ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় অভিযুক্ত এক নেতা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। ওই নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তারা। 2018-এ বাঁকুড়ার রানীবাঁধে খুন হন বিজেপি কর্মী অজিত মুর্মু। রানীবাঁধের বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, ওই খুনের নেপথ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা বিদ্যুৎ দাস। সেই বিদ্যুৎ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিদ্যুৎকে দল থেকে বহিষ্কারের দাবিতে দলের পতাকা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রানীবাঁধের বিজেপি কর্মীদের একাংশ। বিক্ষোভ এবার দিল্লিতেও পৌঁছবে। প্রতিক্রিয়া বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরার। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জেলা থেকে রাজ্য লেভেল পর্যন্ত আজকে পৌঁছে গেছে। এরপরে কবে দিল্লিতে পৌঁছাবে সে অপেক্ষায় আমরা আছি। সুতরাং তাদের মধ্যে যে দ্বন্দ্বের প্রকোপ এতটাই জায়গায় পৌঁছে গেছে, কোথাও তারা আগুন লাগাচ্ছে, কোথাও নিজেদের মধ্যে হাত পা ভাঙছে, এবং আজকে তার বহিঃপ্রকাশ রাজ্যের বিজেপি সদর দপ্তরে ধর্ণা চলছে। এবার এটা দিল্লিতে গিয়ে পৌঁছাবে। সুতরাং বুঝতেই পারছেন যে মানুষের সাথে বিজেপি কোনো অংশে নেই। তারা নিজেরাই পরস্পরের মধ্যে মারপিট করে একদিন তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা ছড়ালো। আজ পুরুলিয়ার জয়পুরে আরববি হাই স্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দুর। তার আগে গতকাল রাতে সভামঞ্চ বাঁধার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, সেই সভামঞ্চের কাছেই গতকাল রাতে একটি পেট্রোলের বোতল চোখে পড়ে কর্মীদের। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভা বন্ডুল করার জন্য মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ছক কষেছিল। তৃণমূলের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। গতকাল তৃণমূল ওই এলাকায় শুভেন্দুর সভার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মোটর বাইক মিছিল করে। একদিকে তৃণমূলের বাইক মিছিল, অন্যদিকে মঞ্চে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ বিজেপির। এই দুয়ের যোগে সরগরম জেলার রাজনীতি। বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবারে তৃণমূল ত্যাগী বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল তার নির্বাচনী এলাকায়। প্রতিটি পোস্টারে দীপক হালদারকে গদ্দার বলে উল্লেখ করা হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। মঙ্গলবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বুধবার তাঁকে গদ্দার আখ্যা দিয়ে পড়ল পোস্টার। ফের আরও এক দলত্যাগী তৃণমূল বিধায়ক দল ছাড়তেই ঘটল এই ঘটনা। ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে জেটি ঘাট একাধিক জায়গায় জাতীয় সড়কের দুধারে এভাবেই বিজেপিতে যোগদানকারী তৃণমূল বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে বিষোদ্গার করে পোস্টার পড়ল। কোন পোস্টারে লেখা 10 বছর তৃণমূলে সব সুবিধা ভোগ করে দল পরিবর্তন কেন, গদ্দার বিধায়ক জবাব দাও। আবার কোনোটাতে লেখা ডায়মন্ড হারবারের পবিত্র মাটিকে কলুষিত করার জন্য গদ্দার বিধায়ককে ধিক্কার। 2019 নভেম্বরে দীপক হালদার তাঁর ফেসবুক পোস্টে দুটি জায়গায় লিখেছিলেন, ডায়মন্ড হারবারে নতুন বিধায়ক তৈরি হয়েছেন, গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন। এদিন ডায়মন্ড হারবারের দীপক বিরোধী পোস্টারে সেই গণদেবতা প্রসঙ্গ উঠে এসেছে। লেখা হয়েছে, ডায়মন্ড হারবারের গণদেবতাকে আড়াল করে কত টাকার বিনিময়ে বিক্রি হলে গদ্দার বিধায়ক জবাব দাও। প্রতিটি পোস্টারে নিচে লেখা ডায়মন্ড হারবার বিধানসভার নাগরিক বৃন্দ। এই ঘটনায় নাম না করে সদ্য পুরনো দল তৃণমূলকে আক্রমণ করেছেন দীপক হালদার। চিটিংবাজ এবং তোলাবাজ এই ধরনের পোস্টারিংগুলো করছে, তার কারণ তার কাজ হলো শুধুমাত্র লুট করা। এরা হচ্ছে শুধুমাত্র লুটে খাবে। সেই লুটে খাওয়ার দিনটা শেষ হতে চলেছে। আজকের মানুষ ঐক্যবদ্ধ। ডায়মন্ড হারবারে মানুষ চাইছে এই পরিবর্তন, যার জন্যই মানুষের কাছে একটা কুৎসা করার জন্য, অপপ্রচার করার জন্যই আজকের এই ধরনের পোস্টারিংগুলো করা হয়েছে। পোস্টার কাণ্ডে সরাসরি তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূল দেখছে যে দীপক হালদার এইভাবে যদি বিজেপিতে চলে যায়, তাহলে তাদের যে দুর্নীতি, তাদের যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার যে প্রয়াস, সেটা ব্যর্থ হবে। আর তার জন্য আজকে তারা দীপক হালদারের নামে এই ধরনের কুৎসাগুলো ছড়াচ্ছে। উনি যে গণদেবতার কথা বলেন, সেই গণদেবতারাই তাদের ক্ষোভ জানিয়েছে, ব্যক্ত করেছে যে উনি যেটা বলছেন আমার কাজ করতে দেওয়া হয়নি, কাজ করতে দেওয়া হয়নি, সেই গণদেবতাই তাদের কাছে কৈফিয়ত চেয়েছে। না, তৃণমূলের কি দরকার? তৃণমূলে তো উনি অংশগ্রহণ করেনি লাস্ট 5 বছর ধরে। নিজে জেতার পর থেকে কোনো তৃণমূলের কোনো ব্যাপারে অংশগ্রহণ করেনি। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল থেকে দীপক হালদার, তৃণমূলের দলত্যাগীদের বিরুদ্ধে পোস্টারে প্রতিবাদ অব্যাহত। জনমানসে এর কি প্রভাব, উত্তর মিলবে ইভিএমে। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।